হ্যালো ভিউয়ার্স, দিস ইজ Redmi 10 2022। আজকে আমি এই ফোনটাকে আপনাদের সামনে আনবক্স করে দেখাবো। সো লেটস স্টার্ট ইট। প্রথমে আমি এটার পার্টসগুলো কেটে নিই। দেখবে কালার আছে কিন্তু। আচ্ছা, এটা কি আপডেট আসছে, মানে আপডেট अवेलेबल? অ্যান্ড্রয়েড 10 বা দেওয়া আছে, আপনি 11 ওকে, এই ফোনটা আসলে বাজারে আসার পরে অনেকটা প্রভাব বিস্তার করেছে, কারণ এই ফোনটার দাম হঠাৎ করেই আপনার 5 থেকে 6,000 টাকা মতো কমিয়েছে, আর যার কারণে মানে কাস্টমাররা হুমড়ি খেয়ে পড়ছে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন প্রথমত মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা একটু দেখি। ইয়াস, এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা একটা হোয়াইট ব্যাক পার্ট আর কি, এটা স্মুথ আছে আর কি। আপনারা এটা ইউজ করতে পারেন, কারণ ফোনে এটা ইউজ না করলে হয়তো আপনার হাত থেকে পড়ে গেলে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সাজেস্ট করবো এই ব্যাকপার্টটা আপনার ফোন ইউজ করবেন। তো এটা আমরা আসলে সাইডে রেখে দিই। ওকে, দিস ইজ Redmi 10 2022। ওকে, মানে ফোনটা অনেক গ্লোসি লাগছে। আর এই ফোনটা কিন্তু মোটামুটি আপনারা জানেন যে পূর্বের যে Redmi 10 ছিল সেই Redmi 10-এর মতোই একেবারে হুবহু সেরকমই, জাস্ট আপনার কিছুটা প্রাইস রিডিউস করা হয়েছে। তো নিশ্চয়ই বুঝে গেছেন আসলে ফোনটা আসলে কেমন আর কি, ঠিক আছে। তো এর উপরের যে কাগজটা মারা আছে সেটা, মানে আই মিন স্টিকারটা মারা আছে, সেটা তুলে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে কতটা গ্লোসি ফিনিশিং লাগছে এটা। ওকে, মানে ফোনটা কিন্তু একটু থিকনেস বেশি, বাট আমার কাছে মনে হয়েছে ফোনটা যথেষ্ট আসলে মানে আউটলুকটা ভালো, ঠিক আছে। তো ওকে, ফোনটা আমরা রেখে দেই। এখন এর নিচে দেখতে পাচ্ছি আমরা সম্ভবত একটা ইউএসবি কেবল। ওকে, এটা হচ্ছে ইউএসবি কেবল, ইউএসবি টাইপ সি আর কি। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের যে চার্জারটা, এই হচ্ছে সেই চার্জার। তো এই হচ্ছে আপনার Redmi 10 2012। ওকে।